হ্যালো স্টুডেন্টস, চলে আসছি গোলকের কোষে থেকে 12-এর গোলকের পোর্শন। আমরা আগের ভিডিওতে 1 আর 2 তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই ভিডিওতে আমরা অঙ্ক শুরু করছি 3-এর থেকে। ঠিক আছে, 3টা বলেছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। দেখো, ব্যাস নিয়ে কিন্তু আমাদের কোনো অঙ্ক হবে না। ঠিক আছে, এই ব্যাসটাকে অবশ্যই ব্যাসার্ধে ট্রান্সফার করে নিতে হবে। ঠিক আছে, ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। তো দেখা যাক। এবার দেখো, এখানে ঘন সেমি বলেছে, অর্থাৎ এবার কিন্তু গোলকের আয়তনটা বার করতে হবে। ঠিক আছে, তা কী করা, দেখো লিখে নিলাম। বলের ব্যাস হচ্ছে 7 সেমি, সুতরাং ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেমি, অর্থাৎ ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলেই বেরিয়ে যায় হচ্ছে ব্যাসার্ধ। সুতরাং বলের আয়তনের ফর্মুলাটা ছিল 4/3 পাই আর কিউব। আমরা যে আগের ভিডিও সূত্রের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই ভিডিওতেই আছে, তোমরা দেখে নিও। ঘন একক, ফার্স্টে যখন ফর্মুলা লিখব তখন অবশ্যই একক দিয়ে লিখব, তারপর যেই ভ্যালুগুলো পুট করব তখন আমরা এই এককের জায়গায় সেন্টিমিটার কথাটা দেব। অর্থাৎ 4/3 পাই মানে হচ্ছে 22/7, আর কিউব মানে হচ্ছে এই 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2, এত ঘন সেমি। ওকে, তো এবার একটুখানি কাটাকুটি করা যাক। দেখো, 7 কাটলো, 2 আর 22 কেটে 11 হলো, 2 আর 4 কেটে 2 হলো, আবার এই 2 আর 2 কেটে গেল। ঠিক আছে, তাহলে আমাদের পড়ে থাকছে কি 11 ইন্টু 7 ইন্টু 7 ডিভাইডেড বাই 3, 11 ইন্টু 7 ইন্টু 7 ডিভাইডেড বাই 3 ঘন সেমি। এবার এই 3টেকে আমরা গুণ করে নেব। দেখো, 7 7 49 আর এখানে 11 গুণ করি। 11 9 11 99 এর 9 হাতে 9। ওকে, 4 11 44 আর 9 53। ঠিক আছে, তাহলে এখানে আমি বসিয়ে দিতে পারি 539 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এত ঘন সেমি। এবার এটাকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 3 একে 3, 2 3 নামলো। ওকে, তাহলে 3 7 21, এটা হলো 2 আর এই 9 নামলো, তাহলে 29 হলো। 3 নং 27, তাহলে এখানটা করছি 29 হলো, আর এই 27টা নিচে লিখছি। ওকে, তাহলে কত হচ্ছে 2 হলো। তাহলে এখানে 2 অবশিষ্ট কত রইল, রিমাইন্ডার কত রইল 2, তাই তো। তাহলে এখানে মিশ্র ভগ্নাংশটা কত হবে 179 2/3। এই রিমাইন্ডারটা ওপরে যায় আর 3টা মানে এখানে ডিভাইজার যেটা থাকে সেটা হচ্ছে, অর্থাৎ ভাজক যেটা থাকে সেটা হচ্ছে নিচে যায়। তাহলে 179 2/3 ঘন সেমি, এটাই হচ্ছে আনসার। চলে আসছি পরের অঙ্কে। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। এই ধরনের অঙ্ক থাকলে অবশ্যই এটার আয়তন বের করতে হবে। ঠিক আছে, তাহলে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, এখানেও ব্যাস বলে দিয়েছে, অর্থাৎ আমাদের ব্যাসার্ধটা বার করতে হবে আর অবশ্যই গোলকটার আয়তন বার করতে হবে, তাহলেই আমাদের। দেখো, লিখে নিচ্ছি। গোলকটির ব্যাস হচ্ছে 28 সেমি আর ব্যাসার্ধ হচ্ছে 28/2, অর্থাৎ এটা একটু কাটাকুটি করো, কত হবে 14। তাহলে এটা কত 14 সেমি। ঠিক আছে, তাহলে গোলকটির ব্যাসার্ধ বেরিয়ে গেল হচ্ছে 14 সেমি। এবার আমরা বের করব, সুতরাং গোলকটির আয়তন ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব ঘন একক, ইকুয়ালস টু 4/3 পাই মানে হচ্ছে 22/7, আর কিউব মানে হচ্ছে 14 ইন্টু 14 ইন্টু 14, এত ঘন এককের জায়গায় আমরা কি লিখব, সেমি। ঠিক আছে, ঘন সেমি, অর্থাৎ ঘন সেমি।
একটু কাটাকুটি করা যাক। 7 দুগুণে 14, ব্যাস, আর কিছুই কাটাকুটি যাচ্ছে না। নিচে কিন্তু একটা 3 থাকবে, ঠিক আছে। তো দেখা যাক 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এটা হচ্ছে 88, এই দুটো হচ্ছে 88, এখানে হচ্ছে 2, ঠিক আছে। 2টা গুণ করে দিই। 8 দুগুণে 16, 4 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, ঠিক আছে। আচ্ছা, এই 14 আর 14 গুণ করো। 4 4 16, 16 6 হাতে 1, 4 1 4 আর 1 5। আবার এখানে কি হলো, 4 1 4 আর 1 6, 9 আর 1, তাহলে 196 এর সঙ্গে 176 আবার আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখা যাক 196 176 গুণ করো। 6 6 36, 6 হাতে 3, 6 নং 54, 54 55 56 57, 57 7 হাতে 5, 6 1 6 আর 5 11। আচ্ছা, 6 7 42, 2 হাতে 4, 7 নং 63, 63 64 65 66 67, 67 7 হাতে 6, 7 1 7, 7 আর 6 13। আর একটা হবে 6 9 1, 6 9 1, 6 7 8 9, 6 আর 1 7 7 14, 4 হাতে 1, 9 আর 1 10 আর 1 11, 11 12 13 14, 4 হাতে 1 1 2 3, 3 4 4 9 6। তাহলে এখানে লিখে দিতে পারি 3 4 4 9 6 ডিভাইডেড বাই 3 এত ঘন সেমি। ন্যাচারালি এটাকে আবার আমরা কি করব, আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে পরিণত করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 3, তারপর আবার 4 নামলো, 3 1 3, 1 এই 4, 3 4 12, 2 এই 9, 3 নং 27, 2 এই 6। একশো 14 9 8 2/3, 114 9 8 2/3 ঘন সেমি। এটাই হচ্ছে আনসার।